নমস্কার, কেমন আছেন সকলে? গোয়ার একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা এই পর্বেতে গোয়ার কিছু প্রসিদ্ধ মন্দির দেখব। আজ আমরা স্পাইস ফার্ম দেখার পর চলে এসেছি একটি নতুন মন্দির দর্শনে, যেটির নাম হলো শান্তদুর্গা মন্দির, যেটি গোয়ার পোন্ডাতে অবস্থিত। মন্দিরের সামনে অনেকখানি জায়গা আপনারা পাবেন, যেখানে আপনাদের গাড়িগুলোকে পার্কিং করতে পারবেন। এই দেখুন, দূরে আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে। সেখান থেকে মিনিট খানেক হেঁটে আসার পর এই মন্দিরের মুখ্য সিঁড়ি আমরা পাবো, যার বাঁদিকে ছিল একটি বিশাল বড় পুকুর, আর এইখানে পুজোর প্রসাদ ও ফুল ইত্যাদি প্রভৃতি বিক্রি হচ্ছিল। জায়গাটা ছিল ভীষণ নিরিবিলি ও খুব শান্ত, মনোরম পরিবেশে আমাদের বেশ ভালো লাগছিল। এটি হলো মন্দির প্রাঙ্গণ। পরিষ্কার পরিচ্ছন্ন গোয়ার প্রত্যেকটি মন্দির দেখলে মনে হয় যেন কিছুটা চার্চ, কিছুটা মন্দির, এই ধরনের সংমিশ্রণে তৈরি। এটি হচ্ছে মন্দিরের প্রধান দ্বার। এখানে ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না, তাই প্রতিমার ছবি আমরা নিতে পারিনি। আর এই হলো শান্তদুর্গা মন্দির। দেখুন, মন্দিরটা খানিকটা হলেও চার্চ এবং খানিকটা হলো মন্দিরের আকৃতিতে তৈরি। এই নতুন ধরনের মন্দির দেখে আমাদের খুব ভালো লাগছিল। এখান থেকে বেরিয়ে আসার পর আরেকটি ছোট মন্দির আমাদের চোখে পড়ে, তাই এটাকেও আমরা এড়াতে পারিনি। খুব সুন্দর মন্দির প্রাঙ্গণ, বেশ বড় দেবালয় দেখে আমাদের মন ভরে গিয়েছিল। প্রত্যেকটি মন্দিরের এক অন্য রকমের ভাইবস আমরা এখানে পেয়েছি। প্রত্যেকটি মন্দিরের সামনে একটি করে তুলসী মঞ্চ এবং প্রদীপ জ্বালানোর জন্য এক সুন্দর ব্যবস্থা এখানে ছিল। প্রত্যেকটি মন্দিরের কারুকার্য এবং হাতের কাজ খুবই সুন্দর দেখাচ্ছিল। আমরা মন্দিরের সমস্ত জায়গাগুলো খুব ভালো করে দেখেছিলাম। আপনারা যারা গোয়া ঘুরতে যাবেন, শুধুমাত্র ওইটুকুনিতেই সীমাবদ্ধ থাকবেন না, এখানে প্রচুর কিছু দেখার আছে। সেই মন্দিরটি দেখার পর আমরা এখন পৌঁছে গেলাম বিখ্যাত মহালাসা টেম্পল। এই মহালাসা টেম্পলকে অনেকে মালসা টেম্পল বলেও জানেন। দেখুন কি সুন্দর কাজ এখানকার। প্রত্যেকটি মন্দির কিন্তু একে অপরের থেকে অন্যতম। এটি হলো কালো পাথর দ্বারা নির্মিত। মন্দির পরিসরটি ছিল খুবই সুন্দর ও সুসজ্জিত। মন্দিরগুলো দেখলে খুবই সুন্দর লাগছিল। এর ভিতরের কাজগুলো অনেকটা চার্চের মতনই দেখাচ্ছিল। সাজানো ছিল চার্চের মতন, অর্থাৎ চার্চের ভিতরে যেরকমটা দেখায় সেই রকম। দেখুন, প্রতিমাটি এখানে স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি। সমস্ত মন্দিরের মূল পিলারগুলো ছিল কালো পাথর দ্বারা নির্মিত। মন্দিরের সামনে এই ছোট্ট যে মন্দিরটি রয়েছে, এখানে আরেকটি প্রতিমার মন্দির ছিল। এখান থেকে বেরিয়ে এলাম আমরা। তারপর পৌঁছে গেলাম এখানকার আরও একটি অন্যতম ও বিখ্যাত মন্দিরে। এখানে আমাদের গাড়িটি যেখানে অবস্থিত ছিল, অর্থাৎ যেখানে পার্কিং করা হয়েছিল, সেখান থেকে মন্দিরের দূরত্ব প্রায় 400 মিটার। এখন আমরা পৌঁছে গেলাম মহালাসা নারায়ণী টেম্পল। হ্যাঁ, এটাও মহালাসা টেম্পল। এখানকার মন্দিরের পরিসর ছিল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ও গাছপালায় সুসজ্জিত। জায়গাটি ভীষণ আকারে বড়। এই জায়গাটি দেখতে অন্যান্য মন্দিরের প্রাঙ্গণের থেকে পুরোপুরি আলাদা, এবং দেবালয়ের কালার ছিল হালকা স্কাই ব্লু, এবং
এই ওয়েদারে দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছিল। আমরা সমগ্র মন্দির পরিসরটি সুন্দরভাবে ঘুরেছিলাম এবং ওয়েদার খুব ভালো থাকায় আমরা খুব ভালোভাবে এই জায়গাটি পরিদর্শন করতে পেরেছি। মন্দিরের ভিতরে দেবালয়ের প্রতিমার ছবি নেওয়া একেবারেই নিষিদ্ধ, তাই ভিতরের ছবি আমরা কোনো মন্দিরেরই খুব একটা নিতে পারিনি। আমরা নিজ চোখে মন্দিরের দেবালয় এবং দেবদেবীকে দর্শন করেছি, প্রণাম করেছি। এইখানকার একটা বিশেষ ড্রেস কোড রয়েছে, অর্থাৎ আপনি যে কোনো ধরনের বস্ত্র পরে কিন্তু মন্দির বা চার্চে প্রবেশ করতে পারবেন না। সেক্ষেত্রে মার্জিত সভ্য পোশাক পরে তবেই দেবালয়ে পৌঁছানোর বা ঢোকার পারমিশন আছে। এই মন্দির দর্শনের পর আমরা রাস্তা ধরে বিকেলের দিকে এগিয়ে চললাম পাঞ্জিমের উদ্দেশ্যে। পরবর্তী পর্বে আমরা পাঞ্জিম সম্পর্কে জানতে পারবো। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন প্রত্যেকে। নমস্কার।